আজকের ভিডিওতে আমরা বলবো পাপিষ্ঠ ফেরাউনের শেষ পরিণতি, কিভাবে সে সমুদ্রের অতল গভীরে ডুবে মারা গেল। সঙ্গে বলবো এক হৃদয় বিদারক ঘটনা, এক ছোট্ট শিশুকে জন্মের পরই কেন তার মা গভীর সমুদ্রে ভাসিয়ে দিল, এবং বলবো কিভাবে হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর হুকুমে লাঠির আঘাতে গভীর সমুদ্রের পানি চিরে রাস্তা বানালেন। তো বন্ধুরা, ধৈর্য আর তাওয়াক্কুল নিয়ে পুরো ভিডিওটি দেখুন। চলুন শুরু করি। একদা ফেরাউন তার স্বর্ণখচিত বিছানায় গভীর ঘুমে নিমগ্ন ছিল। ঠিক এমন সময় হঠাৎই এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে চিৎকার করে জেগে উঠল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, সারা শরীর ভয়ে কাঁপছে। তার মনে হলো যেন তার শ্বাস বন্ধ হয়ে আসছে। আতঙ্কিত হয়ে সে তার প্রধান উজির হামানকে ডাকতে লাগলো। সে বলল, হামান, কোথায় তুমি হামান? জলদি এসো। প্রাসাদের অন্য প্রান্তে হামান তখন রাজকীয় কাজে ব্যস্ত ছিল। বাদশার এমন আর্তনাদ শুনে সে দৌড়ে চলে এলো ফেরাউনের কাছে। এরপর হামান দেখলো মিশরের প্রতাপশালী বাদশাহ আজকে কুকুরের মতো ভয়ে লুটিয়ে আছে। হামান তখন ফেরাউনের কাছে গিয়ে বিনীতভাবে জিজ্ঞেস করলো, হে আমার জাহাপনা, বেয়াদবি মাফ করবেন। কি হয়েছে আপনার? আপনাকে তো আমি আগে কখনো এমন বিচলিত অবস্থায় দেখিনি। কোনো শত্রু কি আমাদের সীমান্তে আক্রমণ করেছে, নাকি কোনো দুঃসংবাদ এসেছে? ফেরাউন তখনও ভয়ে থরথর করে কাঁপছিল। সে হামানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হে হামান, শত্রু? তবে সে কোনো বাহিরের শত্রু নয়। আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এমন স্বপ্ন আমি জীবনে কখনোই দেখিনি। আমার মনে হলো বাইতুল মুকাদ্দাসের দিক থেকে এক আগুনের বিশাল কুণ্ডলী ধাউ ধাউ করে চলে আসছে। সেই আগুন মুহূর্তের মধ্যেই মিশরের কীর্তিদের ঘরবাড়ি জ্বালিয়ে দাউ দাউ করে দিচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই আগুন বনি ইসরাইলদের একটি পশমও পড়তে পারছে না। এর মানে কি হামান? আমার বুক থরথর করে কাঁপছে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই বড় কোনো বিপদ আসতে চলেছে। হামান ছিল খুবই চতুর। সে ফেরাউনকে শান্ত করার চেষ্টা করলো। বলল, জাহাপনা, আপনি শান্ত হন। আপনি তো সারা দিন রাজ্য পরিচালনায় ব্যস্ত থাকেন, তাই ক্লান্ত মস্তিষ্কে মনে হয় কোনো আজে বাজে স্বপ্ন দেখেছেন। এটা আপনার মনের ভুল হতে পারে। তবুও আপনার মন যদি সায় না দেয়, তবে আমি এক্ষুনি রাজ্যের সেরা জাদুকর ও গণকদেরকে তলব করছি। তারা নিশ্চয়ই এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারবে। ফেরাউন তখন অস্থির হয়ে বলল, দেরি করো না হে হামান, তুমি এখনই ডাকো। রাজ্যের বড় বড় জ্যোতিষী, জাদুকর, গণকদেরকে এখনই আমার দরবারে উপস্থিত করো। আমার মনের শান্তি উদাও হয়ে গেছে। আমি জানতে চাই এই বিশাল আগুনের কুণ্ডলীর অর্থটা কি। রাজ দরবার তখন হয়ে গেল নীরব নিস্তব্ধ। মিশরের বড় বড় জাদুকর ও গণকরা এসে উপস্থিত হলো ফেরাউনের দরবারে। ফেরাউন তার সিংহাসনে বসে আছে, কিন্তু তার চেহারায় আজকে সেই পাপিষ্ঠ হাসির বদলে ভয়ের ছাপ। ফেরাউন গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, হে গণকের দল, আমি আজকে এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। বাইতুল মুকাদ্দাস থেকে এক বিশাল আগুনের কুণ্ডলী উড়ে এসে আমার রাজ্য পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। তোমরা তোমাদের এলেম দিয়ে ব্যাখ্যা করো এই স্বপ্নের আসল অর্থ কি। তবে সাবধান, কেউ যদি আমাকে খুশি করার জন্য মিথ্যা কথা বলো, তবে তার মাথা আমি দেহ থেকে আলাদা করে দিব। গণকরা তখন কিছুক্ষণ নিজেদের মধ্যে ফিসফিস করে কি যেন বলতে লাগলো। এরপর প্রধান গণক ভয়ে ভয়ে ফেরাউনের সামনে এগিয়ে এলো। মাথা নিচু করে বলল, হে আমার জাহাপনা, আপনার শর্তের ব্যাখ্যা অত্যন্ত ভয়াবহ। আমরা বলতে ভয় পাচ্ছি, কিন্তু নক্ষত্রের বর্ণনা যা বলছে তা হলো বনি ইসরাইলদের মধ্যে খুবই শীঘ্রই এমন এক পুত্র সন্তান জন্ম নিবে যে আপনার রাজত্ব ধ্বংস করে দিবে। আপনার ক্ষমতা, আপনার সিংহাসন, এই বিশাল বিলাসিতা, সকল কিছুর পতন তার হাতেই লেখা আছে। সে আপনাকে অপমানিত করে আপনার সিংহাসন থেকে নামাবে এবং আপনার ধর্মের পরিবর্তন ঘটাবে। এই কথা শোনা মাত্রই ফেরাউনের চোখ রাগে লাল হয়ে গেল। সে হুঙ্কার দিয়ে সিংহাসন থেকে উঠে নামলো। রাগে তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। সে চিৎকার করে বলল, কি বললে তুমি? বনি ইসরাইলের এক সামান্য কৃতদাসের ঘরের শিশু সে কিনা আমার রাজ্য ধ্বংস করবে? আমি মহান ফেরাউন, যার ইশারায় নীল নদ প্রবাহিত হয়, যার একটি আদেশে সূর্য উঠে আর নামে, তাকে ধ্বংস করবে এক দুধের শিশু? অসম্ভব,
এটা হতেই পারে না। সে হামানের দিকে তাকিয়ে নিষ্ঠুর হাসি হাসলো, তারপর বলল, হামান শোনো, আজ থেকে, এই মুহূর্ত থেকে মিশরের প্রতিটি কোণায় আমার এই ফরমান জারি করে দাও। আমার সৈন্যবাহিনী যেন আজকের পর থেকে মিশরের ইসরায়েলিদের ঘরে যেন হানা দেয়। আজকের পর থেকে মিশরের ইসরায়েলিদের ঘরে যত পুত্র সন্তান জন্ম নিবে তাদের সবাইকে যেন ধরে এনে জবাই করা হয়। একটা শিশুও যেন বাঁচতে না পারে, আর তাদের কন্যা শিশুকে দাসী বানানোর জন্য জীবিত রাখা হবে। যাও হামান, এখনই তুমি আমার এই হুকুম জারি করে দাও। আমি দেখতে চাই কে আমার রাজত্ব ধ্বংস করে। হামান তখন মাথা নিচু করে বলল, আপনার আদেশ চিরধার্য জাহাপনা। আজকের পর থেকেই বনি ইসরায়েলিদের ঘরে ঘরে কান্নার ঝড় বইবে, রক্তের বন্যা বয়ে যাবে নীল নদ বেয়ে। ফেরাউনের এই আদেশে শুরু হলো ইতিহাসের এক জঘন্যতম হত্যাকাণ্ড। হাজার হাজার মাসুম শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করা হলো। কিন্তু ফেরাউন জানতো না, যাকে সে মারার জন্য এত আয়োজন করছে, মহান রব্বুল আলামিন তাকে তারই ঘরে তার কোলেই লালন পালন করার ব্যবস্থা করেছে। ফেরাউনের সৈন্যরা যখন মিশরের ঘরে ঘরে বনি ইসরায়েলিদের শিশুদেরকে হত্যা করতে লাগলো, তখন মহান আল্লাহ রব্বুল আলামিন চাইলেন তার প্রিয় নবী হযরত মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করবেন। মূসা আলাইহিস সালামের মা তখন গর্ভবতী ছিলেন। তিনি প্রতিটি মুহূর্ত আতঙ্কিত অবস্থায় কাটাতেন। বাইরে ফেরাউনের সৈন্যদের হানা দেওয়া দেখলেই তার অন্তর কেঁপে উঠত। কিন্তু আল্লাহর অশেষ রহমতে হযরত মূসা আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে ছিলেন, তখন তার গর্ভাবস্থার কোনো লক্ষণ বাহির থেকে বোঝা যেত না। এমনকি ফেরাউনের ধাত্রীরাও তা টের পায়নি। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। হযরত মূসা আলাইহিস সালাম পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন। কিন্তু জন্মের পর মায়ের আনন্দ কোথায়? তার তো বুক ফেটে কান্না আসছিল। সে ভাবছিল, হায়, এখন যদি ফেরাউনের জল্লাদরা আমার শিশুর কান্নার আওয়াজ পায়, তাহলে তো তারা এখনই একে এসে হত্যা করে দিয়ে যাবে। তিনি ভয়ে শিশুটিকে একটি কাপড়ের মধ্যে জড়িয়ে রাখলেন। ঠিক তখনই তার অন্তরে মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি ইলহাম এলো। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলে, আমি মুসার মায়ের অন্তরে ইঙ্গিত দিলাম, তুমি তাকে দুধ পান করাও। যখন তুমি তার ব্যাপারে কোনো বিপদের আশঙ্কা করবে, তখন তুমি তাকে সমুদ্রে ভাসিয়ে দাও। ভয় পেও না এবং চিন্তাও করো না, নিশ্চয়ই আমি তাকে তোমার নিকট সহি সালামতে ফিরিয়ে দিব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। মূসা আলাইহিস সালামের মা তখন মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ভরসা রাখলেন। তিনি মজবুত কাঠের সিন্দুক বা বাক্স তৈরি করলেন। বাক্সের উপরে নরম তুলো ও কাপড় বিছিয়ে দিলেন, যাতে তার কোনো কষ্ট না হয়। এরপর বুকের ধনকে শেষবারের মতো চুমু খেয়ে বাক্সের ভিতরে শুইয়ে দিলেন। বাক্সের মুখ বন্ধ করার আগে তিনি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন। তিনি বললেন, হে আমার রব, আমি আমার কলিজার টুকরা পুত্রকে তোমার হাতে সঁপে দিলাম। ফেরাউনের হাজারো সৈন্যর চেয়ে তোমার রক্ষণাবেক্ষণ সবচেয়ে বেশি। তুমি আমার কলিজার টুকরা সন্তানের হেফাজত করো। এরপর তিনি রাতের আধারে বাক্সটি নীল নদের স্রোতে ভাসিয়ে দিলেন। বাক্সখানা ঢেউয়ের তালে তালে ভেসে চলল। মূসা আলাইহিস সালাম তখন তার মেয়ে অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাম এর বড় বোন মরিয়মকে ডাকলো। তিনি বললেন, হে মরিয়ম, তুমি নদী দিয়ে ওই বাক্সটির পিছু পিছু যাও। সাবধানে দেখবে ওইটা কোথায় গিয়ে থামে, কিন্তু তুমি এমন ভাবে চলবে যেন ফেরাউনের কোনো গুপ্তচর তোমাকে সন্দেহ না করে। মরিয়ম নদীর পার ধরে সাবধানে এগোতে লাগলো। ওইদিকে মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে নদীর স্রোত সিন্দুককে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে গেল ফেরাউনের রাজপ্রাসাদের ঘাটে। ফেরাউনের স্ত্রী মহিয়সী নারী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার দাসীদেরকে নিয়ে নীল নদের তীরে হাওয়া খাচ্ছিলেন। হঠাৎ করে দাসীদের মধ্যে একজন চিৎকার করে উঠল, রানীমা, দেখুন, নদী থেকে কি সুন্দর একটা জিনিস ভেসে আসছে।
মনে হচ্ছে একটি বাক্স। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আদেশ করলেন, তোমরা জলদি করে গিয়ে ওইটা তুলে নিয়ে আসো, দেখি ওইটার ভিতরে কি আছে। দাসীরা সঙ্গে সঙ্গে সাঁতরে গিয়ে সেই বাক্সটি তুলে আনলো। মহিয়সী নারী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাক্সের মুখটা খুললেন, তখন সেইখান থেকে নূরের আভা তার মুখে লাগলো। তিনি দেখলেন একটা ফুটফুটে সুন্দর শিশু শান্তভাবে সেই সিন্দুকের ভিতরে শুয়ে আছে এবং নিজের হাতের বুড়ো আঙ্গুল চুষছে। শিশুটিকে দেখা মাত্রই মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আসিয়ার অন্তরে শিশুটির জন্য একটা মায়ার সৃষ্টি হলো। তিনি আবেগী হয়ে বলে উঠলেন, সুবহানাল্লাহ, এত সুন্দর শিশু আমি আমার জীবনে আর কখনোই দেখিনি। আমার মনে হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিন আমার শূন্য কোল পূরণ করার জন্যই একে এইখানে পাঠিয়েছে। ঠিক তখনই সেইখানে ফেরাউন এসে উপস্থিত হলো। সে বাক্সটি এবং শিশুটিকে দেখে চমকে উঠল। তার মনের ভেতর লুকিয়ে থাকা ভয় আবার জেগে উঠল। সে গর্জন করে বলে উঠল, এই শিশু এইখানে কোথা থেকে এলো? এটি নিশ্চয়ই বনি ইসরাইলের সেই শিশু যে আমার রাজত্ব ধ্বংস করবে। হে জল্লাদ, তুমি এখনই একে হত্যা করো। ফেরাউনের তলোয়ার যখন শিশুর উপরে উঠল, তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাঁপিয়ে পড়ে ফেরাউনের পা ধরে কান্না করতে লাগলো। সে বলল, এই শিশু আমার এবং তোমার চোখের শীতলতা হতে পারে, একে তুমি হত্যা করো না। হতে পারে সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে আমাদের সন্তান হিসাবে গ্রহণ করব। ফেরাউন তার স্ত্রীর এই আকুতি আর ফেলতে পারল না। সে অনিচ্ছা সত্ত্বে বলল, ঠিক আছে, সে তোমার চোখের শীতলতা হতে পারে, কিন্তু আমার চোখের নয়। তোমার খুশির জন্য আমি একে মারলাম না। এভাবে যার ভয়ে ফেরাউন হাজার হাজার শিশুকে হত্যা করেছিল, মহান আল্লাহ রব্বুল আলামিন সেই ফেরাউনের ঘরেই, সেই ফেরাউনের খরচেই মুসা আলাইহিস সালামকে লালন পালনের ব্যবস্থা করে দিল। ফেরাউনের ঘরে শিশু মুসা আলাইহিস সালামকে আদর করে রাখা হলো। কিন্তু সমস্যা দেখা দিল অন্য জায়গায়। শিশু মুসা প্রচন্ড ক্ষুধায় কান্না করছে, কিন্তু কোন ধাত্রীর দুধ তিনি তার মুখে স্পর্শ করছেন না। মিশরের বড় বড় ধাত্রীদেরকে ডেকে আনা হলো। তারা প্রত্যেকেই চেষ্টা করলো শিশুটিকে দুধ পান করাতে, কিন্তু শিশু মুসা আলাইহিস সালাম তাদের সবার বুক থেকে মুখ ফিরিয়ে নিলেন। মহান আল্লাহ রব্বুল আলামিন তো আগেই ওয়াদা করেছিলেন যে তিনি শিশু মুসা আলাইহিস সালামকে তার মায়ের কোলেই ফিরিয়ে দিবে। তাই তিনি অন্য নারীর দুধ মুসা আলাইহিস সালামের জন্য হারাম করে দিয়েছিলেন। ক্ষুধায় শিশুটির কান্না বাড়তে লাগলো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে পড়লেন। প্রাসাদের সবাই যখন দিশেহারা, তখন মুসা আলাইহিস সালাম এর বোন মরিয়ম, যে এতক্ষণ ভিড়ের মধ্যে লুকিয়ে ছিল, সে সামনে চলে এলো। মরিয়ম বিনীতভাবে বলল, হে রানীমা, আপনারা কি এমন কোনো ধাত্রী পাচ্ছেন না যার দুধ এই শিশু পান করবে? ফেরাউনের প্রহরীরা তাকে তখন ধমক দিতে গেল, কিন্তু মহিয়সী নারী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে থামিয়ে দিলেন। মরিয়ম বলল, আমি কি আপনাকে এমন এক পরিবারের সন্ধান দিব যারা এই শিশুটিকে খুবই যত্ন ও আদর করে লালন পালন করবে এবং তারা হবে এর জন্য হিতকাঙ্ক্ষী? ফেরাউন গভীর সন্দেহের চোখে তার দিকে তাকালো। তুমি কে? তুমি কি এই শিশুর পরিবারকে চেনো? কেন তুমি তার পক্ষে কথা বলছো? মরিয়ম তখন খুবই বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিল, জাহাপনা, আমি তাদেরকে চিনি, কারণ তারা খুবই ভালো ও নেককার মানুষ। তাদের ঘরের দুধ খুবই পবিত্র। হয়তো এই শিশু তাদের দুধ পান করতে পারে, আর আমি এই শিশুর পরিবারকে চিনি না। তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মরিয়মকে জিজ্ঞেস করলেন, তুমি আর দেরি করো না, এখনই গিয়ে সেই ধাত্রী মহিলাকে ডেকে নিয়ে আসো। মরিয়ম এক দৌড়ে বাড়িতে গেল এবং তার মাকে নিয়ে রওনা হলো। অবশেষে তারা হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে পৌঁছালো। রানী আসিয়া শিশু মুসা আলাইহিস সালামকে অজান্তেই তার মায়ের কোলে দিয়ে দিলেন। কিন্তু কি আশ্চর্য, যে শিশু এতক্ষণ বড় বড় ধাত্রীর দুধ মুখেই দিচ্ছিল না, সে তার মায়ের গন্ধ পেয়ে তার মায়ের কোলে গিয়ে শান্তভাবে বসে রইল এবং তৃপ্তি ভরে দুধ পান করতে লাগলো। এই দৃশ্য দেখে ফেরাউন এবং আসিয়া দুজনেই অবাক হয়ে গেল। তখন আসিয়া তাকে বলল,
আজ থেকে তুমিই এই শিশুর দুধ মাতা। তুমি এই শিশুকে তোমার বাড়িতে নিয়ে যাও, তুমি তাকে দুধ পান করাবে, লালন পালন করবে, তার সকল খরচ এখন থেকে আমরা বহন করব। কিন্তু মাঝে মাঝে তুমি তাকে আমার নিকটে নিয়ে আসবে, যাতে আমি তাকে দেখে আমার চোখ জোড়াতে পারি। ইউখাবেদ, মুসা আলাইহিস সালাম এর মা তখন তার সন্তানকে কোলে জড়িয়ে ধরলো। তার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। তিনি মনে মনে মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তার ওয়াদা পালন করেছেন, আমি তাকে তোমার নিকটেই ফিরিয়ে দেব। এভাবেই মুসা আলাইহিস সালাম তার মায়ের কাছেই ফিরে এলেন, তাও সম্পূর্ণ নিরাপদে ও রাজকীয় সম্মান ও খরচে। বছরের পর বছর কেটে গেল। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের প্রাসাদে বড় হতে লাগলো। তিনি পেলেন রাজকীয় জ্ঞান, শিক্ষা ও প্রজ্ঞা। যখন সে যৌবনে পদার্পণ করলো এবং পূর্ণ বয়স্ক হলো, তখন মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলেন। একদিন দুপুরে হযরত মুসা আলাইহিস সালাম শহরের রাস্তা দিয়ে হাঁটছিলেন। তখন তিনি দেখলেন দুইজন লোক রাস্তার মধ্যে মারামারি করছে। একজন ছিল বনি ইসরাইলের বংশের, অর্থাৎ মুসা আলাইহিস সালাম এর কওমের, আর অন্যজন ছিল কিত্তি, অর্থাৎ ফেরাউনের বংশের। বনি ইসরাইল লোকটি মুসা আলাইহিস সালামকে দেখে সাহায্য চাইল। হযরত মুসা আলাইহিস সালাম কিত্তি লোকটিকে থামানোর জন্য একটি ঘুষি মারলেন। তিনি তাকে হত্যা করতে চাননি, শুধু তাকে সরিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা ছিল ভিন্ন। হযরত মুসা আলাইহিস সালামের হাতে এতটাই শক্তি ছিল যে সেই এক ঘুষিতেই কৃত্তি লোকটি মারা গেল। হযরত মুসা আলাইহিস সালাম তখন ভয় পেয়ে গেলেন। তিনি অনুতপ্ত হয়ে বললেন, এটা নিশ্চয়ই শয়তানের কাজ, নিশ্চয়ই শয়তান প্রকাশ্য শত্রু। তিনি সঙ্গে সঙ্গেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইলেন। বললেন, হে আমার রব, আমি নিজের ওপর জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। পরের দিন সকালে মুসা আলাইহিস সালাম শহরে বের হলেন। হঠাৎ তিনি শুনলেন গতকালকের ওই বনি ইসরাইল ব্যক্তি আবারও আজকে আরেকজনের সাথে ঝগড়া করছে এবং মুসা আলাইহিস সালামকে দেখে সে সাহায্যের জন্য ডাকছে। মুসা আলাইহিস সালাম তখন তাকে ধমক দিয়ে বললেন, তুমি তো একটি বিভ্রান্তকারী লোক। তিনি ঝগড়া থামাতে গেলে ওই লোকটি ভয় পেয়ে চিৎকার করে বলে উঠল, হে মুসা, গতকালকে তুমি যেই কীর্তিকে হত্যা করেছো, আজকে কি তুমি আমাকেও হত্যা করতে চাও? তুমি কি দেশের মধ্যে অত্যাচারী হতে চাও? এই কথা শুনে ফেরাউনের গুপ্তচরীরা জেনে গেল যে গতকালকের হত্যাকারী হলো মুসা। খবরখানা বাতাসের বেগে ফেরাউনের দরবারে পৌঁছে গেল। ফেরাউন তখন আদেশ করলো, মুসাকে যেখানেই পাবে সেইখানেই হত্যা করে ফেলো। তখন শহরের এক কোণা থেকে এক হিতকাঙ্ক্ষী ব্যক্তি এসে হযরত মুসা আলাইহিস সালামকে খবর দিল, হে মুসা, মন্ত্রীরা তোমাকে হত্যা করার পরামর্শ করছে, তুমি এখনই এইখান থেকে পালাও, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। মুসা আলাইহিস সালাম ভীত ও সতর্ক অবস্থায় মিশর থেকে মাদিয়ানের দিকে রওনা হলেন। তার অন্তরে ছিল আল্লাহর ওপর ভরসা। তিনি দোয়া করলেন, হে আমার রব, তুমি আমাকে এই জালিম কওম থেকে রক্ষা করো। হযরত মুসা আলাইহিস সালাম টানা 8 দিন পথ চলার পর মাদিয়ান শহরে এসে উপস্থিত হলেন। ক্ষুধায় তৃষ্ণায় তিনি ছিলেন খুবই ক্লান্ত। শহরের প্রান্তে একটি কুয়ো ছিল, যেখানে রাখালরা তাদের পশুকে পানি পান করাচ্ছিল। তখন তিনি লক্ষ্য করে দেখলেন দুইজন নারী তাদের ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে। সেইখানে কুয়ার সামনে পুরুষের ভিড়ে তারা সেইখানে কুয়ার পানি আনতে যেতে পারছে না। তখন হযরত মুসা আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে? তোমরা পানি নিচ্ছ না কেন? তখন তারা লজ্জিত হয়ে জবাব দিল, যতক্ষণ না এই রাখালরা তাদের পশুকে পানি পান করিয়ে চলে যায়, ততক্ষণ পর্যন্ত আমরা সেইখানে যাব না। আমাদের বাবা খুবই বৃদ্ধ, তিনি এইখানে আসতে পারে না। মুসা আলাইহিস সালামের তখন খুবই দয়া হলো। তিনি ভিড় ভেদ করে তাদের জন্য পানি আনতে গেলেন এবং তাদের পশুকে পেট ভরে পানি পান করিয়ে দিলেন। এরপর তিনি চলে গেলেন এবং একটি গাছের নিচে এসে বসে পড়লেন এবং সেইখানে বসে বসে তিনি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করে বলতে লাগলো, হে আমার রব, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, আমি তার ভিখারি। সূরা কাসাস 24। কিছুক্ষণ পর সেই দুই নারীর একজন লজ্জাজড়িত অবস্থায়
মুসা আলাইহিসসালাম এর কাছে এসে বলল, আমার পিতা আপনাকে ডেকেছেন, আপনি যে আমাদের উপকার করেছেন তার পারিশ্রমিক তিনি দিতে চান। মুসা আলাইহিসসালাম তখন তাদের সঙ্গে গেলেন। তাদের পিতা ছিলেন মহান আল্লাহ রব্বুল আলামিনের একজন নেক বান্দা। অনেকের মতে তিনি নবী শুআয়ব আলাইহিসসালাম। হযরত মুসা আলাইহিসসালাম তাকে তার জীবনে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বললেন। বৃদ্ধ তখন তাকে অভয় দিয়ে বললেন, তুমি ভয় পেও না, তুমি বিশাল জালিম কওমের হাত থেকে মুক্তি পেয়েছো। এরপর তিনি হযরত মুসা আলাইহিসসালামকে তার এক কন্যার সঙ্গে বিয়ে দিয়ে দিলেন এবং হযরত মুসা আলাইহিসসালাম সেইখানে 10 বছর থাকলেন। 10 বছর পর হযরত মুসা আলাইহিসসালাম তার স্ত্রী ও পরিবার নিয়ে মিশরের দিকে রওনা হলেন। পথিমধ্যেই তিনি তুর পাহাড়ের দিকে এসে পৌঁছালেন। রাত্রি ছিল গভীর, প্রচন্ড অন্ধকার ও কনকনে ঠান্ডা। তার পরিবারের তখন আগুনের প্রয়োজন ছিল। হঠাৎ করে হযরত মুসা আলাইহিসসালাম দূরে পাহাড়ের মতো আগুনের মতো একটা কুণ্ডলী দেখতে পেলেন। তিনি তার স্ত্রীকে বললেন, তোমরা এখানেই অপেক্ষা করো, আমি আগুন দেখেছি, হয়তো আমি সেইখান থেকে কোনো খবর আনতে পারবো অথবা আগুন আনতে পারবো যাতে তোমরা উষ্ণ হতে পারো। মুসা আলাইহিসসালাম যখন সেই আগুনের কাছে পৌঁছালেন তখন তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন একটি সবুজ গাছের ভেতর থেকে আগুন জ্বলছে, কিন্তু গাছখানা পুড়ছে না। আগুনের তেজ যত বাড়ছে গাছের সবুজ রং তত উজ্জ্বল হচ্ছে। এটি ছিল মহান আল্লাহ রব্বুল আলামিনের নূরের তাজাল্লি। তিনি বিস্ময় চোখে সেইখানে তাকিয়েছিলেন। এমন সময় গম্ভীর আওয়াজে এক কণ্ঠ ভেসে আসলো। কে যেন তাকে লক্ষ্য করে বলছে, হে মুসা, নিশ্চয়ই আমি মহান আল্লাহ রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। হযরত মুসা আলাইহিসসালাম তখন ভয়ে কেঁপে উঠলেন। মহান আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন, তোমার ডান হাতে ওইটা কি? হযরত মুসা আলাইহিসসালাম বললেন, এইটা তো আমার লাঠি, এর ওপরে আমি ভর দিয়ে চলাচল করি এবং বকরির জন্য পাতা পারি। মহান আল্লাহ রব্বুল আলামিন মুসাকে বললেন, হে মুসা, তুমি ওইটা মাটিতে ফেলে দাও। মুসা আলাইহিসসালাম সেই লাঠি মাটিতে ফেলতেই সেটি এক জীবন্ত সাপে পরিণত হলো এবং নড়াচড়া করতে লাগলো। হযরত মুসা আলাইহিসসালাম ভয় পেয়ে দৌড়ে পালাতে লাগলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি সামনে এসো, ভয় পেও না, তুমি নিরাপদ। সাপটিকে ধরো, আমি এটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেব। মুসা আলাইহিসসালাম একটু সাহস করে সেই সাপটির ফেনা ধরলেন। সঙ্গে সঙ্গেই সেই সাপটি আবার লাঠিতে পরিণত হলো। এইবার মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, এইবার তুমি তোমার হাত বগলের নিচে দাও, দেখবে সেটা কোনো রূপ ছাড়াই উজ্জ্বল বর্ণ ধারণ করবে। মুসা আলাইহিসসালাম হাত বের করতেই সেটি পূর্ণিমার আলোর মতো আলো ছড়াতে লাগলো। মহান আল্লাহ রব্বুল আলামিন বলল, হে মুসা, এটি ফেরাউনের কাছে তোমার নবুয়তের একটি বড় প্রমাণ। তুমি যাও, ফেরাউন এবং তার সভাসদদের কাছে যাও, তারা সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিসসালাম তখন বিনীতভাবে বললেন, হে আমার রব, আমি তাদের একজনকে হত্যা করেছিলাম, তাই আমি ভয় পাচ্ছি তারা আমাকে হত্যা করবে। আমার ভাই হারুন আমার চেয়ে সুন্দর করে কথা বলতে পারে, আপনি তাকে আমার সাহায্যকারী হিসাবে পাঠিয়ে দিন। আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন এবং বললেন, আমি তোমার ভাইয়ের মাধ্যমে তোমার বাহু শক্ত করব। তোমরা দুইজনে যাও, আমার নিদর্শনগুলো নিয়ে যাও, তোমরা অবশ্যই বিজয়ী হবে। হযরত মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম মিশরে ফিরে এলেন। তারা সোজা গিয়ে ফেরাউনের রাজ দরবারে গিয়ে উপস্থিত হলেন। ফেরাউন তখন তার সভাসদদেরকে নিয়ে অহংকারের সঙ্গে বসেছিল। মুসা আলাইহিসসালাম তৃপ্ত কণ্ঠে বললেন, হে ফেরাউন, আমি বিশ্ব জগতের পালনকর্তার হতে প্রেরিত রাসূল। ফেরাউন তখন তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, বিশ্ব জগতের পালনকর্তা আবার কে? আমিও তো একটা বড় রব। মুসা আলাইহিসসালাম বললেন, তিনি আকাশ এবং এই পৃথিবীর রব। ফেরাউন তখন রেগে গিয়ে বলল, তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে ইলাহ মানো তবে আমি তোমাকে অবশ্যই কারাগারে নিক্ষেপ করব। মুসা আলাইহিসসালাম বলল, আমি যদি তোমার নিকট স্পষ্ট প্রমাণ নিয়ে আসি তবুও? ফেরাউন বলল,
যদি সত্যবাদী হও তাহলে প্রমাণ পেশ করো। মুসা আলাইহিস সালাম তখন তার হাতের লাঠিটি মাটিতে ফেলে দিলেন। সবার চোখের সামনে সেটি তখন এক বিশাল অজগর সাপে পরিণত হলো এবং হা করতে লাগলো। ফেরাউন তখন ভয়ে সিংহাসন থেকে পেছনে ফিরে গেল। এরপর হযরত মুসা আলাইহিস সালাম তার হাত বের করলেন। এরপর পুরো দরবার আলোয় ভরে গেল। ফেরাউন তার মন্ত্রীকে বলল, এ তো এক সুদক্ষ জাদুকর, সে জাদু দিয়ে তোমাদেরকে দেশ থেকে বের করে দিতে চায়। এখন তোমরা আমাকে পরামর্শ দাও, তাকে কিছুদিন সময় দিন এবং রাজ্যের বড় বড় জাদুকরদের একত্রিত করুন। জাদুকররা তখন তার জাদুকে পরাজিত করবে। শুরু হলো এক মহাযুদ্ধের প্রস্তুতি। সত্য বানাম মিথ্যার লড়াই। মিশরের এক খোলা ময়দানে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছে এই মহাযুদ্ধ দেখার জন্য। একদিকে একা দাঁড়িয়ে আছে হযরত মুসা আলাইহিস সালাম ও তার ভাই হারুন আলাইহিস সালাম। অন্যদিকে মিশরের হাজার হাজার সুদক্ষ জাদুকর, তাদের হাতে দড়ি ও লাঠি। আর এক পাশে দাঁড়িয়ে আছে অহংকারী ফেরাউন। জাদুকরদের সর্দাররা ফেরাউনকে জিজ্ঞেস করলো, আমরা যদি বিজয়ী হই তবে কি আমাদের জন্য কোনো পুরস্কার থাকবে? ফেরাউন বলল, হ্যাঁ অবশ্যই, তোমরা আমার খুবই কাছের মানুষ হয়ে যাবে এবং তোমাদেরকে অঢেল ধন সম্পদের মালিক করে দেওয়া হবে। এরপর জাদুকররা হযরত মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, তুমি কি আগে তোমার জাদু দেখাবে নাকি আমরা আগে নিক্ষেপ করব? মুসা আলাইহিস সালাম তখন শান্ত কণ্ঠে বলল, তোমরাই আগে নিক্ষেপ করো। জাদুকররা তাদের হাতে থাকা হাজার হাজার দড়ি ও লাঠি মাটিতে নিক্ষেপ করলো। জাদুর প্রভাবে সেটি একটি বিশাল সাপে কিলবিল করতে লাগলো। পুরো মাঠ তখন সাপে ভরে গেল। মনে হলো যেন সাপগুলো সবই গিলে খাবে। উপস্থিত জনগণ ভয়ে চিৎকার করতে লাগলো। এমনকি মুসা আলাইহিস সালাম এর মনেও ক্ষণিকের জন্য একটু ভয়ের সৃষ্টি হলো। ঠিক তখনই মহান আল্লাহ রব্বুল আলামিনের ওহী নাজিল হলো, ভয় পেও না মুসা, তুমিই বিজয়ী হবে। তোমার ডান হাতের লাঠিখানা মাটিতে ফেলে দাও। এটা জাদুকরদের সকল সৃষ্টি গিলে খাবে, কারণ তারা যা বানিয়েছে এটা শুধু জাদুকরের ভেলকি মাত্র। হযরত মুসা আলাইহিস সালাম তার লাঠি মাটিতে ফেলে দিলেন। মুহূর্তের মধ্যেই সেটি এক বিশাল অজগর সাপে পরিণত হলো। সেই অজগর সাপটি জাদুকরদের বানানো সকল সাপ গিলে খেয়ে ফেললো। মাঠ তখন আবার পরিষ্কার হয়ে গেল। এই দৃশ্য দেখে জাদুকররা বুঝতে পারলো যে এটা কোনো সাধারণ মানুষের সাধারণ জাদু হতে পারে না, এটা নিশ্চয়ই মহান রবের কুদরত। তাদের অন্তরে ঈমানের আলো জ্বলে উঠল। তারা সবাই সিজদায় পড়ে গেল এবং বলল, আমরা ঈমান আনলাম জগৎ সমূহের প্রতিপালকের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব। ফেরাউন রাগান্বিত হয়ে গেল। সে গর্জন করে বলল, তোমরা আমার অনুমতি ছাড়াই ঈমান আনলে? আমি কসম করে বলছি, আমি তোমাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো এবং আমি তোমাদের খেজুর গাছের কাণ্ডে শুলে চড়াবো। জাদুকররা নির্ভয় কণ্ঠে উত্তর দিল, তুমি যা কিছু করতে পারো, তোমার ক্ষমতা শুধু এই দুনিয়ার উপর। আমরা আমাদের রবের নিকটে ফিরে যাব এবং তার জান্নাত পাবো। তোমার শাস্তি ক্ষণস্থায়ী, আল্লাহ রব্বুল আলামিনের পুরস্কার চিরস্থায়ী। ফেরাউনের অত্যাচার যখন সীমা ছাড়িয়ে গেল, তখন মহান আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন যে আমার বান্দাদেরকে নিয়ে রাতের অন্ধকারে বের হয়ে যাও, ফেরাউন তোমাদের পিছু নেবে। হযরত মুসা আলাইহিস সালাম লোকজনকে নিয়ে লোহিত সাগরের তীরে পৌঁছালেন। সকাল হলো। পেছনে ফিরে তারা দেখলেন ফেরাউনের বিশাল সৈন্য বাহিনীরা ধেয়ে আসছে। সামনে অতই সাগর, পিছনে ফেরাউনের সৈন্য বাহিনীরা, পালাবার কোনো পথ নেই। বনি ইসরাইলরা ভয়ে কাঁদতে লাগলো। তখন তারা মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম, আজকে আমাদের মৃত্যু অনিবার্য। মুসা আলাইহিস সালাম পাহাড়ের মতো অটল থেকে বললেন, কখনোই নয়, আমার সঙ্গে আমার রব আছে, তিনি আমাদের পথ দেখাবেন। তখন আল্লাহ রব্বুল আলামিন ওহী নাজিল করলেন, হে মুসা, তোমার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করো। মুসা আলাইহিস সালাম পানিতে আঘাত করতেই সমুদ্রের পানি দুই খণ্ড হয়ে গেল। মাঝখান দিয়ে শুকনো রাস্তা তৈরি হলো। পানির দেওয়ালগুলো পাহাড়ের মতো দুই পাশে দাঁড়িয়ে রইল। মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে নিরাপদে সাগর বেয়ে পার হয়ে গেলেন। ফেরাউন তীরে এসে সেই দৃশ্য দেখলো।
তার অহংকার তাকে অন্ধ করে দিল। সে মনে মনে ভাবলো নদীও তাকে ভয় পেয়ে রাস্তা করে দিয়েছে। সে তার সৈন্য বাহিনী নিয়ে সাগরের মাঝখানের রাস্তায় পৌঁছে গেল। যখন ফেরাউন আর তার সৈন্য বাহিনী সাগরের মাঝখানে এসে পৌঁছালো, তখন আল্লাহ তাআলা পানিকে আদেশ করলেন, হে পানি, তুই ফেরাউনকে ডুবিয়ে ফেল। সঙ্গে সঙ্গে পানির বিশাল পাহাড়গুলো ধসে পড়ল। ফেরাউন ও তার হাজার হাজার সৈন্য পানিতে হাবুডুবু খেতে লাগলো। মৃত্যু যখন সুনিশ্চিত, তখন ফেরাউন চিৎকার করে বলল, আমি ঈমান আনলাম। বনি ইসরাইল যেই রবের উপর ঈমান এনেছে, আমিও তার উপর ঈমান আনলাম। আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হলাম। তখন জিব্রাইল আলাইহিসসালাম এসে এক মুঠো কাদা ফেরাউনের মুখে ছুঁড়ে দিয়ে বললেন, এখন ঈমান আনছো? অথচ একটু আগে তুমি ছিলে অবাধ্য ও ফাসাদ সৃষ্টিকারী। মহান আল্লাহ তাআলা তখন ঘোষণা করলেন, আজকে আমি ফেরাউনের লাশকে সংরক্ষণ করব, যাতে তুই তোর পরবর্তী প্রজন্মর জন্য শিক্ষা হতে পারিস। ফেরাউনের আত্মা বের হয়ে গেল। সে অতই সাগরে ডুবে মারা গেল। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের মধ্যে এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।